উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মফিকুল ইসলামের সমর্থনে 9 মে 2024 বৃহস্পতিবার উলুবেড়িয়ার রাজাপুরের তেহট্ট কাটরা মোড়ে অনুষ্ঠিত হলো আইএসএফের এক নির্বাচনী সভা। আর বৃহস্পতিবারের এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মফিকুল ইসলাম, ছিলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফের পর্যবেক্ষক ডাক্তার আফতাব মোল্লা, ছিলেন আইএসএফ নেতা রাজীব আলী লস্কর। পাশাপাশি এদিনের এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন তেহট্ট কাঁটাবেড়িয়া 2 নম্বর অঞ্চলের একাধিক আইএসএফ নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক। আর এদিনের এই নির্বাচনী কর্মী সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া কেন্দ্রে আইএসএফ প্রার্থী মফিকুল ইসলামকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ ও এলাকার ব্যবসায়ীদের কাছে আবেদন জানায় নির্বাচনী সভায় উপস্থিত আইএসএফ নেতৃত্ব। অন্যদিকে এদিনের এই নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের সমালোচনায় সরব হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ওই নির্বাচনী সভায় উপস্থিত আইএসএফ নেতৃত্ব। চিন্তিত হলে শুধু হবে না, আপনাকে পশ্চিমবাংলার মানুষ আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে, সরকারের ক্ষমতা আপনাদের হাতে তুলে দিয়েছে ভোটের মাধ্যমে। তাই দালাল যে রাজ চলছে, ধ্বংস করার দায়িত্ব তো আপনাদেরকে নিতে হবে। যদি আপনারা না পারেন, এই সাজদা আহমেদ সাহেবদেরকে বলছি, তার দলের যে সমস্ত নেতারা আছে তাদেরকে বলছি, যদি দালাল রাজ না খতম করতে পারেন, আমাদের হাতে তুলে দেন দায়িত্ব। ব্লক হসপিটাল থেকে কলকাতার নামি দামি সরকারি হসপিটাল পর্যন্ত প্রতিটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক। সবার মধ্যে কথা বলবো, আপনারা কৃষক যখন সরকার শুভেন্দু বাবুদের জুমলাবাজের সরকার আপনাদের বিরুদ্ধে যখন বিল পাস করলো, কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস করলো, সাজদা আহমেদ মহাশয়কে তখন কিন্তু খুঁজে পাওয়া গেল না এর বিরোধিতা করতে। উল্টে কি দেখলাম, বরঞ্চ এই রাজ্যে যখন বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধিতা করা আন্দোলন হতো, তখন সাজদা আহমেদের দলের লোকেরা সাধারণ মানুষ, কৃষকের এবং আইএসএফের আক্রমণ করে বন্ধের বিরোধিতা করেছিল। হবে দিনের শেষে বিনামূল একে অপরের পরিপূরক, নাহলে ভ্রমণ না চলে। কৃষকেরা আন্দোলন করছে, আইএসএফরা কৃষকের আন্দোলনকে সংহতি জানিয়ে যে আন্দোলনটা করছে, আন্দোলনটা ছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন। কিন্তু তৃণমূলের সরকারের এই মমতা ব্যানার্জির এই সাজদা আহমেদের এত বুঝে ফাটছিল কেন যে বিজেপির বিরুদ্ধে বন্ধ রেখেছে, সেটাকে আরো সহযোগিতা করা দরকার। তার বিরুদ্ধে বন্ধকে সফল হতে না দেওয়া যায়, তার জন্য সকাল সকাল তাদের দলের নেতা কর্মীদের রাস্তায় নামিয়ে বিরোধীদের আক্রমণ কেন চালিয়েছিল। থেকে আমি তৃণমূলের বন্ধুদের উদ্দেশ্যে বলবো, সাজদা আহমেদ মহাশয়ের উদ্দেশ্যে বলবো, 1 বছরে 5 কোটি টাকা একটা এলএনটি গাড়ি আসে ডেভেলপমেন্ট করার জন্য তার নির্বাচনী ক্ষেত্রে। তাহলে 5 বছরে কত আসছে? নিশ্চিতভাবে আপনারা জানেন এই সাজদা আহমেদ মহাশয় কত বছর এমপি, সেই বছরের সাথে সাথে 5,000 টাকা যুক্ত করুন, 5 কোটি করে যুক্ত করুন, ইন্টু যত বছর এমপি ইন্টু 5 করুন, তাহলে কত টাকা হচ্ছে? তো আমি এখান থেকে দাঁড়িয়ে বলছি, আমি এখান থেকে দাঁড়িয়ে তৃণমূলী বন্ধুদের উদ্দেশ্যে বলবো, সাথে সাথে জনগণকে সচেতন করার জন্য বলবো, একটু খোঁজ রাখুন যে 1 বছরে 5 কোটি আছে, 5 বছরে নিশ্চিত হয় 25 কোটি। এই উন্নয়নের জন্য টাকাটা কোথায় কোথায় খরচ হয়েছে সাজদা আহমেদের সাহেবের পক্ষ থেকে, এখানকার তৃণমূলের নেতৃত্বের পক্ষ থেকে জনমানুষে যেভাবে ভোট চাইছে, বড় বড় ব্যানার লাগিয়ে পোস্টার লাগিয়ে 5 কোটি টাকা বছরের, 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে তার ইশতেহার জনমানুষে প্রকাশ করুন। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এখানে এই 20 তারিখে আপনাদের ভোট আছে, এই 20 তারিখের আগে এরা প্রকাশ করবে না। গতদিনে শুনছিলাম ওই বাইরের অঞ্চলে একটা গ্যাসের সিলিন্ডার একটা ওভেন কিনতে গিয়ে নাকি 1,30,000 টাকা
বিল করেছে। ঠিক এখানে যে কাজগুলো হয়েছে হওয়ার পরিমাণ খুব কম, কিন্তু যেটা হয়েছে 10 টাকার কাজকে 100 টাকা করে 1000 টাকা বিল করিয়ে তারা ওখানে ফায়দা নিয়েছে। তাই তারা জনমানুষে আনবে না। তাই বন্ধুগণ বলবো, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, আমাদের এমপি দিল্লি যাবে আপনাদের কণ্ঠ হয়ে। আপনি যেই শিল্প, এই শিল্পের অবস্থা তলানিতে চলে যাচ্ছে, এটাকে কাটিয়ে চলে এই শিল্পকে জাগ্রত করতে হবে। এখানকার জমির মালপত্র বিদেশে যাতে এক্সপোর্ট করা যায়, এখানকার শ্রমিকদের কথা ভেবে তাদের ন্যূনতম মজুরি যাতে বাড়ানো যায়, তার কথা পার্লামেন্টে গিয়ে যিনি আওয়াজ করবেন। ইতিপূর্বে 17 বার আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় উলবেড়িয়া লোকসভার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ ঠিক মতো পার্লামেন্টে উত্থাপন হয়নি। ইভিএম মেশিনে 7 নম্বর বোতাম টিপবেন, থামচিহ্নের ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। তার সাথে খোঁজ নিয়ে দেখুন না, প্রাইমারি স্কুলগুলোকে এখন লঙ্গরখানায় পরিণত করে দিয়েছে। বাচ্চারা যাচ্ছে, মিড ডে মিল খাচ্ছে, ফিরে আসছে। আমাদের মিড ডে মিল থেকে এই মমতা ব্যানার্জির দলের লোকেরা, এই সংস্থা আমাদের যারা ভোট চাইতে আসছে, এই নির্মল সাহেবদের দলের লোকেরা চুরি করেছে মিড ডে মিল বাচ্চাদের। নির্মল মাঝি মহাশয়কে বলবেন, নওশাদ সিদ্দিকী সাহেব এসেছিল, এসে এখান থেকে বলে গিয়েছে যে আপনার দলের নেতারা বাচ্চাদের মিড ডে মিল চুরি করে খায়। পার্লামেন্টে পাঠিয়েছিলেন সারদা আহমেদকে, উনি ভোট দিয়েছিল? উনি কিন্তু ভোট দেয়নি। উনি ভোট কলমে বিজেপির সহযোগিতা করেছে। আগামী দিনে কোন সরকার যদি নাগরিকের বিপক্ষে বেরিয়ে আসে, তাহলে সারদা আহমেদকে যে এখন ভোট দিয়ে পাঠান, তাহলে একইভাবে তারা সহযোগিতা করবে। তাই আর ভোট তাকে নয়, এমপি পরিবর্তন করতে হবে। কি স্লোগান হবে? এমপির পরিবর্তন চাই, এখান থেকে নতুন এমপি পার্লামেন্টে চাই, এখান থেকে নতুন এমপি পার্লামেন্টে চাই। সর্বপ্রথম কাজ হবে যে সমস্ত বুথগুলোতে তৃণমূলের উন্নয়ন কাহিনী দিয়ে এত উন্নয়ন করে ফেলেছে, ভোটকে চুরি করতে হচ্ছে। উন্নয়ন মানুষের হয়, উন্নয়নের কাজে রয়েছে। কথা হচ্ছে এই তৃণমূলকে যে সমস্ত বুথগুলোতে তারা র্যাগিং করেছিল, সর্বপ্রথম আমাদের কাজ হবে এই নির্বাচনে। আশা করছি, আমরা ইসিআইয়ের কাছে বারবার জানাচ্ছি যে এই নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়। তো উলবেড়িয়া এই টিকেট অঞ্চলের কথা বলবো, এই অঞ্চলের মানুষজনেরা আছে যে এই বুথগুলোতে র্যাগিং হয়েছিল, ভোট চুরি হয়েছিল, সর্বপ্রথম আমাদের কাজ কি হবে? ওই বুথগুলোতে আগে তৃণমূলকে শূন্য করতে হবে, শূন্য করে এই বার্তা দিতে হবে। কাজে লাগিয়ে দুষ্কৃতীদেরকে দিয়ে তোমরা ভোট চুরি করে সবুজ আবির রেখেছো, ও আবিরের কাম নাই, মানুষ সুযোগ পেয়েছে তোমাদেরকে শূন্য করে দিয়েছে। এটা সর্বপ্রথম করতে হবে। আর সাথে সাথে যে বুথগুলোতে জিতে আছি, আমাদের সেই বুথগুলোতে আশা করছি আরো বেশি করে আমরা লিড পাবো। এমপিকে ভোটের সময় দেখতে পাওয়া যায়, তারপর আর পাওয়া যায় না।